শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, এটা তো একটা অন্যরকম একটা বিষয়। উনি একজন অমায়িক মানুষ, সোশ্যাল লিডারে রূপান্তরিত হচ্ছেন ধীরে ধীরে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি আহামরি কিছু না। তারেক রহমান সাহেবকে সামনাসামনি দেখেছেন কিনা আমি জানি না। বাংলাদেশের অনেক রাজনীতিবিদই তাকে সামনাসামনি দেখার সুযোগ হয়নি, এমনকি যারা ছাত্রদল করে, যুবদল করে, হ্যাঁ, তারাও অনেকেই দেখেনি তাকে। কিন্তু আমি তাকে দেখেছি। আমি যখন বগুড়া জেলা স্কুলে পড়তাম, আমাদের একটা প্রেয়ার হল ছিল, সেটা উদ্বোধনের সময় উনি গিয়েছিলেন, জনাব তারেক রহমান। তখন দেখেছি, কথা বলেছি। এরপর আরেকবার দেখা হয়েছে, 2 দফায় আমার সাথে দেখা হয়েছে, অনেকের সাথে দেখা হয়নি। তো আমার দেখা সময়ে উনি একজন অমায়িক মানুষ, আর হলো শোনে, অন্যের কথা শোনে উনি, আমার কথা শোনে। আরও অন্যরাও যখন আমরা একসঙ্গে মিটিং করি রাজনৈতিকভাবে, তখনও সবার কথা শোনে এবং সবার কথা শোনা শেষ হলে এরপরে নিজে একটা মন্তব্য রাখে। উনি বলার চেয়ে শুনতে বেশি পছন্দ করে, এটা একটা ওনার গুণাবলী। আর ইদানিং সময়ে মানুষ যেটা প্রত্যাশা করে ওনার কাছ থেকে সেটা ডেলিভার হচ্ছে। উনি সোশ্যাল লিডারে রূপান্তরিত হচ্ছেন ধীরে ধীরে। আগে থেকেই লিডার ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, এটা তো একটা অন্যরকম একটা বিষয়। আর বাংলাদেশে যতজন রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনার প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সততার জায়গা থেকে, তাদের মধ্যে থেকে ওনার ফ্যামিলির লিগেসি অনেক স্ট্রং। জাতীয়তাবাদী শক্তি, বাবা সেনাবাহিনীতে ছিলেন এবং ভাঙ্গা সুটকেস সব কিছু মিলিয়ে এখনও ওনাদের তেমন সম্পদ দেশে আছে বলে আমার মনে হয় না। আপনারা খুঁজে বের করতে পারবেন না তাদের নিজস্ব কোনো সম্পদ আছে, নাই। এবং তাদের, আমাদের বগুড়াতে বাড়ি আমার, যেহেতু গাবতলী, আপনারা যদি সুযোগ হয় যাবে, যে দেখবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি আহামরি কিছু না। হ্যাঁ, ধানমন্ডি 32কে যেরকমভাবে সাজিয়েছে, ওইভাবে ওনারা কখনো নিজের জন্য সাজাননি, কখনো প্রয়োজন বোধ করেননি। হ্যাঁ, এটাই পার্থক্য। করতে পারবে না, ধরতে পারবে না। যখন আন্দোলনটা ছাত্ররা বন্ধ করে দিল, তখন রাজনৈতিক জায়গা থেকে উনি সবার সাথে যোগাযোগ করছিলেন। শুধু আমার না, সবাই এটা স্বীকার করবে। আমার সাথে যোগাযোগ করেছে নুরুল হক নূর, রাশেদ খান বা অন্যান্য অপরাপর রাজনৈতিক দল, 12 দলীয় জোট, ইরান ভাইরা, অথবা যারা আছে মাঠে আমরা কাজ করছি হাসিনার সরকারের বিরুদ্ধে, সবার সাথে যোগাযোগ করেছেন। এই জায়গা থেকে রাজনৈতিক শক্তিগুলোকে এক জায়গায় করা, সাংস্কৃতিক শক্তিকে এক জায়গায় করা, এগুলো করে একটা মেকানিজম ছিল, যে মেকানিজম অনেক স্ট্রেংথ, সবাই একসঙ্গে মুভ করা। এটা এই জায়গাতে উনি অভিভাবক ছিলেন এই গণ অভ্যুত্থানে। মাস্টার মাইন্ড অন্য আপনি যা কাকে যাই বলেন, কিন্তু এই গণ অভ্যুত্থানে বিজয়ী হওয়ার জন্য যে ইফোর্ট প্রয়োজন, এইটা উনি দিয়েছেন। বিজয়ী হওয়ার স্ট্রেংথ তার কাছ থেকে আসছে। কেরানীগঞ্জের রুহিতপুরে গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাঠাপ্রতি 1 লাখ টাকা ছাড়ে 8 লাখ টাকায়, আর এককালীন মূল্য পরিশোধে মাত্র 7 লাখ টাকায়। ওনারা সৎ মানুষ, এটাই শেখার আছে। রাগান্বিত হয় না, ক্রোধান্বিত কম হয়, ঘৃণায় স্প্রেড করেন না সেভাবে, অনেক ব্যালেন্সভাবে কথাবার্তা বলে, যেটা অন্যরা বলে না। সে জায়গা থেকে উনি বলেন আর কি। হ্যাঁ, এই গণ অভ্যুত্থানে ওনার দলের অনেক লোক অনেক বক্তব্য দিতে পারে, কিন্তু ওনার জায়গা থেকে স্লিপ অফ টাং কোনো কাউকে অখুশি করার মতো বক্তব্য দেননি। এটা একটা ম্যাচিউরিটি, যেটা অনেক সিনিয়র মানুষের মধ্যেও নাই। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।